মন্ডলী, শীত আসলেই মুখরিত হয় ইট ভাটাগুলো এই কৃষকের খটখট শব্দে। যে ফর্মাটি রয়েছে সেই ফর্মার শব্দতেই মুখরিত হয় এই ইটের ভাটাগুলো। প্রিয় দর্শক মন্ডলী, আমার পিছনে যে শ্রমিকগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু প্রতিনিয়তই এই ইট ভাটাতেই কাজ করে থাকেন। সেটি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব যে আসলে তারা কখন আসেন বা কখন থেকে কাজ শুরু করেন এবং কি এই ইট কাটার মধ্যে তারা কেমনটা ফিল করেন সেটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। চলুন আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আমার পর্দায় যে বেকুটি দেখতে পাচ্ছেন এটি ইট ভাঙানোর জন্য যে মাটিটি প্রস্তুত করা হয় সেটি মাটিগুলো আলগা করে দেওয়া হচ্ছে। তারপর পানি দিয়ে ভিজিয়ে এগুলো আবার থ্রেশার মেশিন দিয়ে থ্রেশ করে আবার কিন্তু ইট বানানো হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে দেখছেন পানি দিয়ে কিন্তু মাটিগুলো নরম করা হচ্ছে এবং কি এই থ্রেশার মেশিন দিয়েই কিন্তু মাটিগুলো ফিনিশিং করে এখন এই গাড়িতে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে ইট বানানোর জন্য। চলুন প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এবার দেখে আসি যে কিভাবে ইট বানানো হয়। চলছে সারি সারিভাবে ইট বানানোর কাজ। আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক সারি সারিভাবে ইট বানানো শুরু করে দিয়েছেন এই শ্রমিকরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, আপনারা কখন আসেন বা কাজ কখন শুরু করেন? আপনার 7টার দিকে আসি, জায়গা রাতের 2টার দিকে কাজ শুরু করি। আপনারা যে কাজ করেন এতে কি আপনাদের আর্থিক অবস্থা ভালো হয় বা আপনারা কেমন করে কাজ করেন বা এইভাবে যে ইট কাটছেন এটা কি হাজারের চুক্তি নাকি আপনাদের? এটা আমাদের 1000 চুক্তি, আর হলো 770 টাকা। জি, এই যে প্রতিনিয়ত যে সকালবেলায় যে এইভাবে কাজ করেন তাতে কি আপনাদের কোনো সমস্যা হয় না? কষ্টই তো, এই কাজে তো কষ্টই করা লাগে। এই শীতের ভেতরে যে উঠে কাজ করা, আপনাদের সর্দি জ্বর এগুলো তো লাগতে পারে, সেটি কি কখনো হয়নি? না, এরকম এখনো হয়নি। ইট বানানোর পর এভাবেই সারি সারিভাবে শুকিয়ে এভাবেই সারি সারিভাবে রেখে দেন। তারপর এগুলো নিয়ে যায় ভাটাতে পুড়ে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পর্যন্ত ইটগুলো বের করা হয়। প্রিয় দর্শক মণ্ডলী, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রডটি রয়েছে এই রডটি দিয়েই কিন্তু সেই ভাটাতে নেওয়া হয় ইট, এই সারি সারিভাবেই সাজানো ইটগুলো। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে সরকার নিবন্ধিত যে একটি ফরমার যে মাপগুলো রয়েছে সেই মাপ অনুযায়ী কিন্তু এই ইটগুলো তৈরি করা হয়। এগুলো প্রতি বছরই কিন্তু তাদের ফরমার মাপগুলো কিন্তু একই রাখতে হয়। সেগুলোই কিন্তু আপনাদেরকে দেখালাম বা কিভাবে তৈরি করা হয় সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম। কালো ধোঁয়াতে যেন পরিবেশ দূষিত না হয় তার জন্য এত বড় চিকনি ব্যবহার করেন এই ভাটা কর্তৃপক্ষ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বোমটি কত বড় বা কত উঁচু, সেই থেকেই কিন্তু কালো ধোঁয়ায় যে পরিবেশটি নষ্ট করে সেটি কিন্তু আর করবে না। এবং আমার এই ভিডিওটি কেমন হয়েছে বা কেমন লেগেছে সেটি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কি শেয়ার করবেন সবার মাধ্যমে তুলে ধরার জন্য। দর্শক মণ্ডলী, আজকে